হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো এখন খুব 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 ভালো আছি, কারণ তোমরা বুঝতেই পারছো এখন আমি অনেক ফাঁকা জায়গায় চলে এসেছি, বাপের বাড়িতে এসেছি। তো গাইস দেখো, সকালে উঠেই জানালা দিয়ে ভিডিও করছি, তো এত ভালো লাগছে তোমাদের কাছে কি বলবো। সত্যি খুব সুন্দর লাগছে, মনটাও হালকা, এরকম গাছপালা, রোদ ঝলমলে আবহাওয়া দেখে, প্রকৃতি দেখে আর খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো গাইস, আজকে ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল পোস্ট করতে। আশা করছি কালকের থেকে ঠিক টাইমে মানে 11টার সময় ভিডিও পোস্ট করব। আর এত সুন্দর রোদ হাওয়া দেখে না আমার মনটা পুরো ফুরফুরে হয়ে গেছে। শরীর প্রচণ্ডই খারাপ, একদম ভালো নেই, কিন্তু তবুও এডিটটা করলাম। আর এডিট করছি বলেই তো গাইস, শুধু ভিডিও করলেই হবে না, একটু রান্নাবান্নার দিকেও যেতে হবে। তো চলে আসলাম রান্না করতে। তো দেখো কি রান্না হচ্ছে আজকে, ফুলকপি দিয়ে আলু মাছ দিয়ে ঝোল, আর এদিকে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে ছিল বড় বড় তরোয়াল মাছ। তো তরোয়াল মাছ খেতে আমার তো খুব ভালো লাগে, আশা করছি সবার ভালো লাগে। তো কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আর দেখো আমাদের এই যেখানটা রান্না করছি তার পরের প্রকৃতিটা দেখো আরোই সুন্দর, মানে রোদ ঝলমল। আর আবার এত রোদ রোদ করছি কেন, কারণ আমি তো রোদ্দুরে থাকতে পাই না, সবসময় অন্ধকারের মধ্যে বসবাস, তাই আমি সবসময় রোদ 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 করে চিল্লাচ্ছি আর কি। আর দেখো রান্না করছি, আর কথা বলতে আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে, তবুও কথা কথা না বললে তো এডিট করা যায় না। তো তারপর আমি এখান থেকে কি করলাম, একটা পেঁয়াজ আর এই দেখো টমেটো পেঁয়াজ নিয়ে নিলাম। এগুলোকে কাটবো, মাছের ঝাল করবো। ওই যে তরোয়াল মাছটা দেখলে না, ওই মাছটা ঝাল হবে। আর টমেটো আদা দিয়ে এই যে ফুলকপিটাকে ভাজছি, আলুটা, এটা ঝোল হবে, ঠিক আছে। তো তাই তো সুন্দর করে একটু ভেজে না নিলে না ভালো লাগবে না। তো আমি সিদ্ধ করে নিই অন্য সময়, কিন্তু এখন আর সিদ্ধ করিনি। তো এরকমভাবেই করব। তারপর দেখি আমার মেয়ে কী করছে। আরে তুই এই গরমে ফ্যান চালিয়ে দিয়েছিস কেন? গরম। হ্যাঁ, গরম। দুধ খাওনি? হ্যাঁ, দুধু খাওনি? এই গরমে ফ্যান কেউ চালায়? বাপ রে বাপ, আমার কি ঠান্ডা লাগছে তো। হ্যাঁ, স্নান করবে তো? আমি রান্নাটা করে নিই, গরম জল করে দেবা, ঠিক আছে তো? নানির মোবাইল দেখছো? দেখ কত রোদ চারিদিকে আমাদের এখানে, দেখেছিস? খুব মজা হচ্ছে। আচ্ছা, দেখো আমাদের দিকে রোদ পুরো গনগন করছে। আমার এত ঠান্ডা লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না। আজকের দিনটা গেলে ঠিক হয়ে যাব। নাও এই মোবাইলটা দেখবি? আচ্ছা ঠিক আছে, দেখ। তারপর দেখো গাইস, আমার মেয়ের এখন স্নান টান হয়ে গেল, এই দেখো স্নান টান। তারপর রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মা ওকে জামা পরিয়ে দিচ্ছে, আর আমি জানালার ধারে বসে আছি। আর আমি যে জায়গাটায় বসে আছি না, সেই জায়গাটায় এত রোদ পড়ে, এই দেখো প্রচুর রোদ পড়ে। দেখাচ্ছি আমাকে, তো কীভাবে আমি বসেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো সত্যি বলতে কি প্রচণ্ড, মানে এরিয়াটায় এতটাই রোদ পড়ে, রোদের এরিয়া। আর আমার মেয়ের জামাটা গায়ে ঢুকছে না, দুজনেই কুস্তি করছে এই গায়ে জামাটা নিয়ে। হ্যাঁ, আমি এরম বসে রয়েছি। তো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান টান করেই বসে রয়েছি। আর আমার এত কাশি হচ্ছে না, কী বলবো, মানে কথা ঠিক করে বলতে পারছি না, ওই জন্য এডিট করতে একটু দেরি হয়ে গেল আজকে। প্রচণ্ড কাশি হচ্ছে, মানে ঠান্ডাটা এতটাই পরিমাণ লেগে গেছে না। আর তোমরা বুঝতেই পারছো হয়তো, আমি কথাটাও কিন্তু অনেকটাই মিনমিন করেই বলছি, অনেক সময় চিলিয়ে বলি, আজ অনেকটাই কথাটা মিনমিন করেই বেরাচ্ছে। তো দুদিন একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ভাবছিলাম আজকে ভিডিও পোস্ট করব না, কিন্তু করতে হলো। দেখো তো। তারপর যেটা হলো, তো এবার আমাকে দেখাই, ওকে? এই দেখো আমি বসে রয়েছে, স্নান টান হয়ে গেছে, আর নাকের মধ্যে কি লেগে আছে সেটাই আর কি দেখছিলাম। দেখো আমরা দুজনে রোদ্দুরে শুয়ে রয়েছি।
যা রোদ পড়েছে না, জানালাটা দিয়ে প্রচুর রোদ পড়েছে। এই দেখো আমার ওষুধ, স্নান করে এখন ওষুধ খাইনি, একটু পরে খাবো। তিথির স্নান হয়ে গেছে, গলাটাও প্রচণ্ড ধরে রয়েছে। আর একটু পরে পুরো বিছানাটায় রোদ হয়ে যাবে। এখন সবে রোদটা আসছে, দেখো মাথার কাছে রোদটা এসেছে, এরপরে পুরো রোদ একদম ভরে যাবে, কোথাও যেতে লাগে না, ওই বিছানাতেই রোদ একদম পুরো ভরে যাবে। আমি আর তিথি এখন শুয়ে আছি, এরপর দাদা আসবে, ভাত খাবো, তাই তো? দাদা এসে চান করবে, হেবি সুন্দর লাগছে। তো রোজ রোজ তো এটা পাবো না, তাই না? প্রতিদিন পাবো না, পুরো প্রতিদিন পাবো না। তো গাইস চলো দেখি আর কি করি। দিদি এখন মোবাইলে গেম খেলছে। তো গাইস, প্রকৃতি সুন্দর হলে মনও সুন্দর হয়ে যায়, এটা হচ্ছে বাস্তব কথা। তো সবসময় সবার পক্ষে সবটা সম্ভব হয়ে ওঠে না, আর আমাদের এখানে প্রকৃতিটাই এতটাই সুন্দর, আমার মনটা, শরীর খারাপ থাকলেও মনটা সুন্দর হয়ে যায়। দেখো আমার মেয়ে কী ভালো খেলা করছে, আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরের প্রকৃতির সমস্ত আলো মনে হচ্ছে ঘরের মধ্যেই পড়েছে। এ দেখো আমার মায়ের সব কাজ কর্ম সেরে এখন এবার মোবাইলটা একটু দেখবে, তারপরে কী করবে জানি না। তা আমার মেয়ে স্যান্টা ক্লজ, তো দিদি কালকে রাতে স্যান্টা ক্লজ ওকে গিফট দিয়ে গেছে, একটা কালার শেড আর একটা স্যান্টা ক্লজ, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো স্যান্টা ক্লজ বসে স্যান্টা ক্লজকে নিয়ে খেলা করছে আমার মেয়ে। এই দেখো স্যান্টা ক্লজের হাতে আবার হ্যারকিন আছে, এই জুতোটা এটাও খোলা যায় আর কি, সেটাই কতদিন এটা চলবে জানি না। আমার মাই শুয়ে পড়লো ধুপুস করে, তো কতদিন এটা চলবে জানি না, এখনই হয়তো ভেঙে যেতে পারে, তাই হয়তো আগে থাকতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এটাকে এবার এখন প্লাস্টিকের মধ্যে ঢোকানো হচ্ছে, এই করছে, মানে নতুন জিনিস তো একটু বার করছে ঢোকাচ্ছে, বার করছে ঢোকাচ্ছে, কতদিন চলবে এটা তার কোনো গ্যারেন্টি নেই আর কি। তো দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় আমার মা তিথি ওই ঘরে বসে আছে, তাহলে চলো ওই ঘরে যাই। আর আমার হাতে ছিল প্যান্টের দড়ি, তো নতুন চুড়িদারে প্যান্টের দড়িটা লাগাতে হবে আর কি। তো সেই, আর এই দেখো ওরা ভাবছে আমি ফটো তুলছি, কিন্তু না। তো এই দেখো দুজনে হাঁ করে খেলা করছিল, লুডো খেলছিল। এই যে আমার মা দুধ নিয়ে বসে রয়েছে, লুডো খেলছিল। তারপর আমার মায়ের এখন লুডো টুডো খেলা হয়ে গেছে, তারপর এখন কি করবে বলো তো, এখন আগুন জ্বালিয়েছে দেখো উনুনে, আমাদের উঠোনে। তো এখন যেটা করবে সেটা হচ্ছে কী করছে আমি কিছু বুঝতে পারছি না, দেখি চলো কি করছে সামনেটা গিয়ে দেখা যাক। তো এই দেখো ব্যাক ফ্রন্ট ক্যামেরায় এসেছি, তিথিও আছে আমার সাথে, তোমাদের দেখাবো। তিথি আছে, আমি, আমার মা এখানটা বসে রয়েছে। তো দেখা যাক কী করছে। এই দেখো কী করছে, বলছে আমাকে দেখাও আমাকে দেখাও, তাই আর কি দেখালাম। তারপর যেটা করছে এখানটা বেগুন পোড়াচ্ছে, তারপর বেগুন পোড়াচ্ছে, আজকে বেগুন পোড়া আর রুটি। তো আমার অনেক দিন ধরেই বলছিলাম মা একটু বেগুন পুড়ি দাও আর কি, আমিই বলছিলাম। আর আমার মারা অনেকবার খেয়েছে কিন্তু আমি খাইনি, আর আমি আবার বলছিলাম উনুনে পোড়া খাবো। উনুনে পোড়া খেতে যা টেস্ট আর যা সুন্দর লাগে না, জাস্ট ওয়াও লাগে। তাই আমি মাকে অনেক দিন ধরেই বলছিলাম আমাকে একটু উনুনে পুড়িয়ে দাও, উনুনে পুড়িয়ে দাও। তাই একটা বড় বেগুন নিয়ে এসেছিলো আমার বাবা বাজার থেকে কিনে, তো সেটাকেই পোড়ানো চলছে। তো এটাকে পুড়িয়ে আর টমেটো ওর সাথে পোড়ানো হবে, তোমাদের সবটাই দেখাবো। আর আমার মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম, আর একটু আগুনও পুড়ে নিলাম, বেশ ভালোই লাগছিলো বেশ। আর আকাশের চাঁদ, এরকম ওয়েদার ওয়াও লাগছিল, সত্যি সুন্দর লাগছিল আর কি ব্যাপারটাও। আর এগুলো না অনেক দিন ধরে মিস করে যাচ্ছি, অনেক দিন ছোটোবেলায় পেয়েছিলাম আর অনেক দিন মিস করে যাচ্ছি, হঠাৎ করে পেলে না মানে সুন্দর সুন্দর বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে দারুণ লাগছে। আর এগুলো নারকেল পাতা দিয়ে, নারকেল পাতা হয় না, নারকেল পাতাটা জলে খুব সুন্দর, তো নারকেল পাতা দিয়ে এইগুলোকে পোড়ানো হচ্ছে। নারকেল পাতা দিয়ে পোড়ালে না সুন্দরভাবে পুড়ে যায়, আর গায়ে একটু তেল মাখিয়ে দিলে না, তাহলে কি মানে বেগুনের খোসটা মানে মানে আর কি খোসাটা সুন্দর করে উঠে যায়, তাই একটু তেল মাখিয়ে দেওয়া হয়েছিল।
আর এরকম ডান্ডিটাও রাখা হয়েছে, ডান্ডিটা ধরে ধরে ঘোরানো হচ্ছে। এই দেখো ডান্ডিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পোড়ানো হচ্ছিলো। আর নারকেল পাতাটা জলে খুব ভালো সুন্দর করে এপিট ওপিট করে পুড়িয়ে নিচ্ছে আমার মা। তো একটু ফ্রন্ট ক্যামেরায় আসা যাক। তো দেখো গাইস, ফ্রন্ট ক্যামেরায় চলে এসেছি আমি, তিথি, মা এখনও চলছে আমার মা, আমরা গল্প করছিলাম তিনজনে। আর এই দেখো আকাশের চাঁদটা দেখাই, দেখো আকাশের চাঁদ। আর কি চাই বলো জীবনে, খাওয়া হোক না হোক এগুলো পেলেই যেন শান্তি, কিন্তু এগুলো তো সবসময় পাওয়াও যায় না। তো গাইস, ভিডিওটা কিন্তু আর বেশি বড় হবে না, এখানেই যদি তোমাদের ভালো লাগে লাইক করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। এইভাবেই পাশে থেকো আমার, সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা রইল। আর এই দেখো বেগুন পুড়ে গেছে গাইস, দেখো কত বড় একটা বেগুন ছিল, দেখছো তোমরা? বেগুনটা না আমি ছাড়াবো, হ্যাঁ, তো আস্তে আস্তে ছাড়াবো। আজ এই ভিডিওটা শেয়ার করলাম না তোমাদের সাথে, পরে একদিন শেয়ার করব বেগুন ছাড়াবো এইসব। তো চলো সবাইকে টাটা বাই।